আমার পাশে, তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে। কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে, কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে, থাকো আমার পাশে। আম্মা, তুমি শাক করতেছো কে? আব্বা না গেলো আজ মাছ কিনে আনবি, দুপুরে আমরা মাছ ভাত খাবো। মাছ কে? গোস্ত কিনে আনবি নি? চাল আনে কিনা তাই দেখ। তুমি আমার আব্বা নামে খামাখা বদনাম করো। আব্বা নিজে মুখে কয়া গেছে। খামাখা খামাখা বদনাম করি তাই নে? ঠিক আছে, দেখা যাবে নি তোর কথা ঠিক হয় নাকি। এরকম কত হাজার দিন কত হাজার রকমের কথা তোর বাপ কয়ে যায় সে তো আমি জানি। আমার চাইতে তোর আব্বা তো তুই বেশি চিনিস না তাই নে? বেশি দিন হতে চিনি, আমি তো আমার জন্মের পর থেকে আমার আব্বাকে দেখতেছি। লাল নদী কয় তোমার সাথে আমার আব্বার পরিচয় তোমার জন্মের মেলা পড়ে। আচ্ছা ঠিক আছে, তুই তোর বাপে আমার চাইতে বেশি দেন চিনিস। দেখা যায় তোর বাপ তার রাজকন্যার জন্য কোন মাছ গোস্ত নিয়ে আসে। ওরে বাপ রে বাপ, আমি গরিব মানুষের বিটি, আমি যে শাক পাতা কুচি নিয়ে এসে কাটতেছি। কিরা কইছো তুমি গরিব মানুষের বিটি? তাহলে তোমার নাম রানী হয় কেমন করে? কিরম করে আবার? তোর বাপ যে রাজা, আমি রাজার স্ত্রী, সেই জন্যই আমি রাজা। আমার সারা দেহ খেয়েও গো মাটি, ও তোর গলাটা আসলে উপরওয়ালা প্রদত্ত রে হারান। ঠিক মতো চেষ্টা করলি তুই আমার চেয়ে বড় কৃতি সন্তান হয়ে যাবার পারবো। এটা তুমি কোন ধরনের কথা কইছো সবাই? কনে তুমি আর কনে আমি। তুমি যখন খেলাটা খেলতে মাথায় বাবরি চুল, বল পাইনে যখন তুমি দৌড়টা দিতে মনে হইতো যে তুফান মেল ছুটিছে। তুফান মেল না, তুফান মেল না, লোকজন আমার নাম দিছিল স্কুটার। তোকারে মনে নাই একবার বড়াল ব্রিজ মাঠে আলহাজ কটন মিল আর আমাদের কওমি মিলের মধ্যে খেলা খেলা মনে করতে তখন 2-3 মিনিট বাকি আছে, হাজার হাজার মানুষ, আমরা এক গোলে পিছিয়ে আছি। হঠাৎ করে মাঝ মাঠে পায়ে গেলাম একখান বল, বলটারে সামনে টাইনে দিয়ে 1 জন 2 জন 3 জন 4 জন কাটায় বল নিয়ে চলে যাচ্ছি। 2-1 জন ল্যাগ মারানোর চেষ্টা করেছিল, পারে নাই। একদম শেষমেশ গোলকিপারে কাটায় জালের মধ্যে ঢুকে বললাম। তারপর কিছু মনে নেই। পরে দেখলাম যে লোকজন আমার মাথায় করে নাচতেছে। রিক্সাওয়ালা ভাই যাবেন এদিকে? দেখতেছেন যে জরুরি কথাবার্তা করছি, ডিস্টার্ব করেন, অন্য রিক্সায় যান। তারপরে কি সেই খেলা তোমরা জিতেছিলে? না, ওই খেলাতে 1-1 গোলে ড্র হয়ে গেল। পরের খেলা আমরা 2 গোলে জিতেছিলাম, যথারীতি আমি 2 গোল। এই বাদ দে, খেলার কথা মেলা হয়েছে, এখন গান তো হারাল। পুবালি বাতাসে বাদাম দেখা চায়া থাকি, আমার নি কেউ আসে রে আশার ভাষা ভাষা। ওরে আমার মা রে, আমার মা এখানে এসে বইছে। আমি তো দেখি নেই। মা আমার, সোনা আমার, অল্প একটু ভাত খাও, এত বেলা পর্যন্ত না খায় থাকলে পেটে পিত্তি পড়ে যাবে। তুমি মাছ দিয়ে ছাড়া ভাত খাবো না? দেখ তো কিরম করে জেদ ধরে, এরকম করে জেদ ধরো না শোনা। আমার মনে হচ্ছে কি তোমার আব্বা হাটের দিকে খ্যাপ নিয়ে গেছিল। একটু আগে তুমি না করলে আব্বা মনে করে যেখানে সেখানে বসে গান করছে, মাছ কেনার কথা মনে নাই? সে তো কয়েছিলাম তোমার আব্বার উপর রাগ করে, কিন্তু এখন মনে হচ্ছে সে সত্যি সত্যি হাটে গেছে, সেজন্য আসতে দেরি হচ্ছে। লাও কে হাটে গিয়ে আপনি যাবি কি জন্য তাহলে কয়ে গেল দুপুর আমরা মাছ দিয়ে ভাত খাবো? মারে মাছ কিনতে মেলা টাকা লাগে,
আমার মনে করে তোর আব্বার কাছে এত টাকা নেই, সেই জন্যই সে খ্যাপ ধরে হাটে গেছে। হাট থেকে ফেরার সময় মাছ কিনে নিয়ে আসবে নি, আমি সেই মাছ রায় দিয়ে রাত্রির বেলা তোকে মাছ আর ভাত দেবো, এখন তুই এটি খা। ঠিক আছে, আব্বা হাট থেকে মাছ নিয়ে আসে নাকি দেখি, একেবারে রাত্রির বেলায় না হয় ভাত খাবো না। এত গোধরে মানুষ থাকে, এত জিদ তোর কোন জায়গা থেকে হয়েছে বাবা? লে, আমি করছি মার কথা তো শোনা লাগে না, একবার খা তারপরে খাস না, একবার খা পানি খা। লে। না খাবো না। এই ফুল, ফুল, দেখ তো, আরে। বিশালী ভাই বাড়ি যাবে না? বেলা তো মেলা হয়ে গেল, খিদে লাগেনি নাকি? খিদে তো লাগেছে রে ভাই, কিন্তু খিদে নিবারণ করা নিয়ে চিন্তা করতে আছে। চিন্তার মধ্যে থাকলে কি মানুষ এভাবে করে বসে থাকে? বসে তো আছি তোমাকে একটা কথা করবে, লোকজনের সামনে কবের পারতেছিলাম না। এখন তো লোকজন নাই, কয়া ফেলাও। তোমার ভাবি করছিল হাড়ি খেন নাকি শুনলো, শের দুয়েক চাইল আর পোয়া খানেক ডাল যদি দিবার ব্যক্তি খুব উপকার হইতো আর কি। তোমার মতো কৃতি সন্তানের জন্য এইটুকু উপকার নয় করা যাবে নি, কিন্তু 2 সের চাল ফুরে গেলে তখন কি করবে? বারবার 2 সের করে দেওয়ার সে সামর্থ্য তো আমার নাই। কথা তুমি খুবই ন্যায্য কইছো, এর আগেও তো একবার তোমার কাছ থেকে এরকম সাহায্য সহযোগিতা নিছি, কিন্তু কি করবো কও, মিলটাও বন্ধ হয়ে গেল, আমাকে কপালও পড়লো। কিছু মনে করো না শালি ভাই, এবার করে বসে না থেকে কাজ কাম কিছু করলে পারে তো হয়। কাজ কাম কি করবো রে মজনু, জীবন একটা গোল বলেন নেশায় না করেছিলাম লেখাপড়া, আর না শিখেছিলাম অন্য কোনো কাজ। একটা করে গোল দেওয়ার পর হাজার হাজার মানুষ যখন মাথায় করে নাচিছে, মনে করেছিলাম এইটাই জীবন। সারাটা জীবন মনে হয় মানুষের মাথার উপরে কেটে যাবে। এখন কাজ কাম করবে গেলে কামলা দেওয়া ছাড়া অথবা হারানের মতো রিক্সা চালান ছাড়া আর কোন যোগ্যতা যাওয়ার নেই, সেটাও বুঝি। তো আমার মতো মাঠ কাঁপানো প্লেয়ার যদি রিক্সা চালায়, সেটাও তো খারাপ না। যাও তাড়াতাড়ি বাড়ি যাও, আর এখন থেকে এই ধরনের অবস্থা হলি আমার আগে দিয়ে একটু ডাস দিও। আছে রে বুঝলো। হ্যাঁ যাও। তোরের মতো রিক্সা রাখে মনে পলা যাচ্ছিস রে। তুই তো উল্টে কথা বলো রে কাশেম, তোর কি রিক্সা রাখবে আসে? ও ঠিক আছে বুঝলাম, তুই সাধুর মতো রিক্সা রেখে যাচ্ছিল। দে জমার টাকাটা তাড়াতাড়ি দিয়ে দে। টাকা তো ওঠে নাই রে, কালকে একসাথে 2 দিনেরটা জমা দেবো না। তাহলে বুঝিস তো আমি যে কইলাম যে চোরের মতো পলা যাচ্ছিস, এই দিয়ে কয়েকদিনের তো জমা বাকি পড়ছে, সেই হিসেব তোর আছে? হিসেব নিকেশ সবকিছু করা গন্ডাই আমার মাথায় আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি সময় মতো সব টাকা শোধ করে দেবো। পুরা টিম তুমি শোধ করে দিবে। রিক্সার খ্যাপ মারা বাদ দিয়ে খালি গান গায়ে বেড়াও, খুব বড় শিল্পী হয়ে গেছাও না? এটা তুই কোন ধরনের কথা বলো রে কাশেম? আমি কি কোনো সময় কইছি যে আমি শিল্পী হয়ে গেছি? তুমি শিল্পী হলে তো আমার কোনো সমস্যা নেই, প্রয়োজন হলে তুমি রেডিওর যা গান গাও গা, আমরা পয়সা দিয়ে ফিতে কিনে তোমার গান ঘরে বসে শুনবো না। এখন তুমি যে জুমার টাকা দিয়ে তারপরে বাইর যাও। তোকে তো কইলাম আজকে জমা দেওয়ার টাকা ওঠে নাই। হয় নাই করলে তো হবি না।
চাচা অর্ডার দিয়ে রাখেছে যে তুমি যদি জমার টাকাটা না দাও তাহলে তোমাকে ছাড়া হবে না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, দরকার হলে আমাকে বাইরে রাখ। সমস্যা কি, তোর তো বিশেষ হচ্ছে না, আমি খুললাম যে আমার কাছে কোনো টাকা নাই, দরকার হলে আমার ফুল বডি সার্চ করে দেখ। তোমার বডি হাত দেওয়ার শখ আমার নেই, আমি চাচাকে রিপোর্ট করতেছি। তবে তোমাকে আমি একটা কথা কই, সকালবেলা যেন রিক্সা লিবের আসে না, আর রিক্সা লিবের যদি আসো ওই বকেয়া জমা শোধ দিয়ে তারপর রিক্সা নেওয়া লাগবে, কথাটা যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে, সকালের চিন্তা সকালে করা যাবে না, এখন যাই গে, মেলা রাত হয়েছে রে কাশেম, তা নাহলে তোকে এখন গান শুনে যাইতে হবে। টিহা দেওয়ার নাম নেই, খালি গান গায়ে যাইত। ও মা, রাত কত হয়ে গেল, আমার আব্বা আসলো না কে? ওর আব্বা আসে না কে তা আমি কবা কানা করি? তুই নিজে না পারে তোর মাছ দিয়ে ভাত খাবো। আমার মাছ লাগবি নে, আমার আব্বা আসে না কে? তো কিরম করে কাঁদে কেন? আয় নিয়ে আয়, তোর বাপ কি আজকে বাড়ির দেরি করে আসতেছে, নতুন বাড়ির থেকে বাইরে হচ্ছে, তোর বাড়ির থেকে কথা মনেই থাকে না। আম্মা, তুমি আমার আব্বা নামে কিছু কবে না। ওরে আমার বাপ ধুলানি বিটি হয়েছে রে। এক কাম করবো, সকালে যখন তোর বাপ বাড়ি থেকে বাইর হয় তুই চলে যাবো তার সাথে, তাবিজ হয় তোর বাপের গলায় ঝুলিস। সকাল থেকে এই নোংরা হৃদয় আইসি হৃদয় ছিটতেছি। দেখানো যেত আমি যে তোমার। আমার আম্মা কাঁদিছে কেন? আমার বিটি ধরে তুমি মারিছ তাই না? হ্যাঁ মারিছি, আপনার বিটির তো আমি সকালো মা হই, সেদিন আপনার বিটির ধরে আমি মারিছি। এক কাজ করবেন, সকালে যখন আপনি কামে যান তখন আপনার বিটির সাথে করে নিয়ে যাবেন, তাবিজ বানা গলায় ঝুলে রাখবেন। নোংগ আমার 12টা দিচ্ছে। আমার রাগ করেছে? হারান কি জমার টাকা দিছে? না। কি করলু? তোকে এত করে কওয়ার পরও তুই জমার টাকা না নিয়ে হারানকে ছাড়িয়ে দিছু কে রে? আমার কথা কি তোর গিরাজ্য হয় না? তার কাছ টাকা থাকলি তো লেবো চাচা। হারান কাছে এসে তার সারা বডিটা ছাড়িয়ে দিয়ে কয় কি যে সার্চ করে দেখ, একটা টাকাও নেই। টাকা না থাকলে ওকে বাইদের একবার কইছিলাম, সে কথা কি তোর মনে ছিল না? আমি তো এই কথাটা হারানে কইছি চাচা। হারানে কইছিলাম মানে কি রে? ও কইলি কো দুহাত ভাড়া দিয়ে কইছিল আমাকে বাইদের রাখতে কাশেম? না তো চাচা। তাহলে তুই ওকে বাইদের রাখিস কি জন্য? হারামজাদা। চাচা সত্যি কথাটা যদি কয় তাহলে তো আপনি আবার খুব রেগে যাবেন না। দুটি কারণে আমি হারানে বাদিনি। একটা কারণ হচ্ছে ও তো জুয়ের মানুষ, হৃষ্টপুষ্ট শরীর, ও তো আমি একা একা বাধার সাহস পাইনি চাচা। আর আরেকটা কারণে বাদিনি ও তো শিল্পী মানুষ, গান গায়। দেখা গেল শিল্পী মানসিক যদি আমি বাইরে রাখি তাহলে এলাকার পাবলিক শোনার সাথে সাথে সেন্টিমেন্ট খারাপ হয়ে যায় পারে। হারান কিসের শিল্পী হে? তুই আমাকে ডাকলি না কি জন্য? আমি ওকে বাইরে রাখতাম, তারপর দেখতাম কোন পাবলিক আইসা ওর পক্ষে খাড়া হয়। ওরে আল্লাহ চাচা, আমার তো সে কথা মনেই নেই চাচা। আপনি না রাত্রি ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলেন, আপনি তো প্রেশারের রুগী, মনে হলাম কাঁচা ঘুম, দেখি আর কি হবিনি। আবার ডাক্তার করবে লাগিস? আমি বুঝতে পারছি সব ঝামেলা তোমার মধ্যে। তুমি হারানের কাছে ঘুষ খাইছো, ঘুষ খাই তাকে ছাড়ি দিছো। আল্লাহ চাচা, আপনি এই কথাটা কেমন করে বলেন চাচা? ও চাচা, আপনি উত্তেজনা হয় না? একটু পরে তো হারানো এই রিক্সাটা লিবির আসবি, তোর পিঠ পুরা করে বাইদি আপনার পায়ের সামনে ফেলা দেবো, তখন দেখে কি করে। হয় তুমি তো খালি তার ছাড়ি দিয়ে তাড়ি ধরছিস। আম্মা আমি গেলে না, করে না, আমার কথা শুনো। করে যাচ্ছে না কাকা, আপনার রাজকন্যার সাথে করে নিয়ে যান। ওসব ফালতু কথা রাখেন, আপনারা সব রাজা বাদশা, আমি কেউ না, আমি সবই। এটা তুমি কি করছো রানী? তুমি তো আমার রানী। আরে ও আমার রানী, তুমি যে আমার
কাছে কাছে থেকো মোর, চাই না কিছু আর। আরে ও আমার রানী। হয়েছে, সিনেমা বন্ধ করেন। আমি বাপ বেটি দুইজনের একসাথে অত্যাচার সহ্য করতে পারবো না। আর একটা কথা, গান বাজনা যেটা আছে সেটা করেন। ঘরে করলে এক ছটাক স্টাইল পর্যন্ত নেই। কথাটা দিন মনে থাকে। চা তো দিলাম বুঝলো, কিন্তু অসুবিধা নাই, খান ইসা ভাই। একটা সময় আসিল যখন আপনাকে এক কাপ চা খাওয়ার পারলি মানুষ নিজের ধন্য মনে করত। সে কথা কিন্তু আমরা ভুলে যাই নাই। ভুলে যাও মুসলমান, সবাই ভুলে গেছে, তুমিও ভুলে যাও। শোনো, আমাকে ওস্তাদ কইতো খেলার হচ্ছে রেসের ঘোড়ার মতো। যতদিন দম থাকে, শক্তি থাকে, দৌড়ে ফার্স্ট হয়, ততদিন দাম থাকে। তারপর তার দিকে কেউ ঘুরেও তাকায় না। ঠিকই কইছেন সবাই। তো এক সময় কিন্তু আপনার কম অহংকার ছিল না। আরে যার গুণ থাকে সে তো অহংকার করবি। আচ্ছা ইসা ভাই, ওই বাদরা মাঠের সেই বড় শিল কাপের ফাইনাল খেলার কথাটা কি আপনার মনে আছে? কোনটার কথা কইছো? ওই যে সবুজ সংঘ বনাম মিলন সংঘের ওই খেলাটা? ও শোনো, সবুজ সংঘের পক্ষে আমরা পুরা কমিজুট মিল, আর মিলন সংঘের পক্ষে আলহাজ কটন মিল। খেলা তো মনে করো শুরু হয়ে গেছে। হাজার হাজার মানুষ, মানে মাঠে তিল ধরনের ঠাই নাই। মাঠের পাশে ছিল একটা বট গাছ, সে বট গাছের পর্যন্ত উপরে উঠে মানুষ খেলা দেখতেছে। সেই খেলাও কিন্তু আমরা জিতেছিলাম। আমি একটা গোল করেছিলাম। কেন হারাম, আমার রিক্সাটা কি রিলিফের মাল? দিনের পর দিন জমার টাকা দিব না, অথচ কি করে ভাবলু যে আমি তোরে আবার রিক্সা দেব? আমি তো তোকে বাধার হুকুম দিছিলাম রে, তুই বাইচে গেছু। বাধা লাগবে কিসের জন্য মিয়া ভাই? আমি তোর পলা যাচ্ছি না। কাশেমের তো আমি কইছি, তাই না রে কাশেম? আমার কই কোনো লাভ নাই রে হারান, তোর যত কথা তুই সব কথা চাচাক্য। ওর সাথে আমার কথা একটাই, বকেয়া জমার টাকা কবে দিব তাই ক। দিয়ে দেবো না, আস্তে আস্তে সব টাকা শোধ করে দেবো না মিয়া ভাই। আজকে রিক্সাটা দেন, আজকের জমার টাকা বাদ রাখবো না। কইলাম তো হবিন নে, আগে নগদ টাকা হাতের উপরে দিব, তারপরে রিক্সার কথা মুখে আনবো। আর বেশি কথা কলি কিন্তু বাইদা রাখবানে। মিয়া ভাই, রিক্সাটা না দিলে তো বিপদে পড়ে যাবো না। আজকের মতো মাফ করে হারানে, আমার তো মনে হচ্ছে যে এই গাড়িটা লিলি পরে তোর জমার টাকাটা আরো বেশি বৃদ্ধি হয়ে যাবি নি। কি তুই তো রিক্সাটা লিজে চলাবো না, গান গায়ে বেড়াবো নি, তখন কি তোর জমার টাকাটা কি বাতাসে উড়িয়ে আসবি? এতই যদি বড় গান বাজ হয়ে থাকিস তাহলে এক কাম করগে, কষ্ট করে রিক্সা না চালায় গান গেয়ে ভিক্ষা করগে। শুনেছি গানের গলা ভালোই, কামাই খারাপ হবি না। দরকার হলে একটু কানা খোরা সাজ মেরে নিস। চাকরি ছিল খেলা নাকি অন্য কোনো কাম করা লাগছে? যতদিন মিলের টিম ছিল ততদিন খেলা। খেলা মানে রাজার মতো চলেছে। মিলের বড় অফিসার থেকে শুরু করে লেবার পর্যন্ত সকলেই আমাদের খুব ভালোবাসত। তারপরে মিলের অবস্থা খারাপ হয়ে গেলে টিম বন্ধ হয়ে যায়। তো আমাদের যে যোগ্যতা তাতে তো মনে করেন লেবার ছাড়া আর কিছু হয় না। তাও সকলে ভালো হয়েছে, আমাদের অফিসের কাম ছিল। তারপর তো মিলই বন্ধ হয়ে যায়। কি ব্যাপার, অবু কৃতি সন্ধানের রিক্সা কো? আর কই না রে ভাই, মালিক রিক্সা দেয় নাই, জমার টাকা বাকি পড়েছে। মালিকের দোষ দিয়ে কি হবি? টাকা বাকি পড়লি আমি হলেও তোমার রিক্সা দিতাম না, তা মন খারাপ করে লাভ আছে? রিক্সা দেয় নাই দেখে তো আমার মন খারাপ না রে ভাই, তার নিজে রিক্সা সে দিবেন নাই পারে। কিন্তু এমন একটা কথা কইলো মনে খুব আঘাত পাইছি রে ভাই। কি কথা কইছে রে তারা? গান গাওয়ানো হিকমাইয়ের কথা কইলো। কয় কি আমার যেহেতু গান বাজনা এতই পছন্দের, আমি রিক্সা চালানো বাদ দিয়ে গান গাজনে ভিক্ষে করি।
কামাই রোজগার ভালোই হবে না। এই কথা শুনে মন খারাপ করতেছ হারান? গরিব মানুষকে নিয়ে সবাই হিট মেরে কথা কবের পারে। তুমি যখন সত্যি সত্যি কৃতি সন্তান হবে তখন এই কথার প্রতিশোধ নিও। বন্ধু, আমাকে শিল্পীটা মনে বড় হিট পেয়েছে, দাও ওর এক কাপ চা দাও। আচ্ছা ও চাচা, আপনি যে হারানে গান গায়ে ভিক্ষি করার বুদ্ধিটা দিলেন না, এই কথাটা শুনে হারান খুব মাইন্ড করছে। তাহলে তুই কি করবার কইস? তার হাত পা ধরে মাপ চাওয়া লাগবি? আমার এতগুলি টাকা বাকি পড়ে আছে, সেটা নিয়ে তোর কোনো চিন্তা নাই? আপনার বাকি টাকাটা কেবা করে উঠবি সেই চিন্তাটাও আমি করতেছি। হারানের যদি রিক্সাটা না দেন তাহলে আপনার লাভটা কি? আমার তো মনে কয় হারানের রিক্সাটা যদি দান করে দিই তাহলে তুই সবচেয়ে বেশি খুশি হস। এটা আপনি কি করছেন চাচা? হারানের রিক্সা দান করে দিলে পরে আমি খুশি হবে যাবো কে? ওকে আমার মার পেটের ভাই নাকি আমার বোর ভাই? আমি চিন্তা করতেছি আপনার টাকাটা উঠবে কেবা করে। একদিকে গ্যারেজে রিক্সাটা পড়ে রয়েছে, আবার একদিকেও চলার পারতেছে না। শেষে মনে করেন যে গান গায়ে আপনার টাকাটা শোধ দেওয়া লাগলে এরকম একটা গান গেল ধরেন আল্লাহ আল্লাহ। আমার হিসাব মিলাই দেওয়া লাগছে। এক কাম কর, হারানরে যায় টাকাটা পরিশোধের বুদ্ধিটা দিয়ে আয়। বুদ্ধিটা তো আমার না চাচা, বুদ্ধিটা তো আপনি হারানে দিয়ে দিচ্ছেন। আমি চোখের সামনে যা দেখতেছি তাই করছি। আপনি তো দুই দিক থেকে লস। একদিক গ্যারেজে গাড়িটা পড়িয়েও রয়েছে, আবার যদি হারানে চালাবে দিতেন তাহলে আপনার পাওনার খাতায় অন্তত হিসেবটা বেড়ে যেত। খাতা কলমের হিসাব চাইরে তুই নিজেও তো রিক্সাটা নিয়ে রাস্তায় নামলে পারিস। যত সব। চোখের জলে আমি ভেসে চলেছি, পথের দেখায় আমি পথে নেমেছি। হায় রে মনের আশা আজও মেটেনি, হায় রে সুখের কলি আজও ফোটেনি। চোখের জলে আমি ভেসে চলেছি, পথের দেখায় আমি পথে নেমেছি। হায় রে মনের আশা আজও মেটেনি। গানটা একটু থামা, গানটা থামা, গানটা থামা। তোর জন্য একটা জরুরি খবর নিয়ে আসি রে হারান। এই তোর এক দোষ্ট ছবি, হঠাৎ হঠাৎ আসে হাজির হইস, তুই কেন আজ কবি খবর দেয়া আমার গায়ে ভায়া যাস। বসে আগে গান, তারপর তোর খবর। আজকে যে খবরটা নিয়ে আসছি এই খবরটা শুনলে আপনি অনেক বেশি খুশি হবেন শালি ভাই। আমাদের হারানের কৃতি সন্তান হওয়াটা এবার মনে করে কেউ ঠেকাইতে পারবি। কি ব্যাপারে ছবি? কৃতি সন্তান হিসেবে হারানের নাম কি পেপারে উঠে গেছে? মজনু খালি পেপারে লয়, টিভিতে দেখাবি, টিভিতে সারা দেশের মানুষ দেখবি, এত স্টার 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 হয়ে যাবে, বুঝছিস? এই ঘটনাটা কি একটু খুলে কত শুনি। ঢাকায় একটা বিশাল গানের প্রতিযোগিতা হচ্ছে। ওইখানে মনে করেন ভ্যান, ট্রাক, রিক্সা যারা চলায় এটা হচ্ছে তাগড়ি নিয়ে করতেছে। আর হচ্ছে যারা পয়লা ইয়েস কার্ড পাবি তারা হচ্ছে টিভির ভিতর দেখাবি। আর যারা মনে করে যে এই অনুষ্ঠানের 10 জনের মধ্যে থাকবে তারা লাখ লাখ টাকা আরো মেলা কিছু পাবি। এই দেখেন আর একটা কথা, গান বাজনা যে দেখছে সেটা করেন। ঘরে করলে 100 সাল কথাটা দিন, ঘরে করলে 100 সাল কথাটা দিন। চাচা কি ওষুধ খাইছেন? হঠাৎ করে তুই আমার ওষুধ খাওয়ার খোঁজ দিচ্ছিস কি জন্য রে কাশেম? না মানে ওষুধটা যদি খায় থাকেন তাহলে আমি আপনাকে একটা খবর দিতাম। ওষুধ না খেয়ে খবরটা শুনলে কি আমার ব্লাড প্রেশার বাইরে স্ট্রোক করবি নি? না স্টক করবেন না, না তবে যে ব্লাড প্রেশারটা একটু বেড়ে যাবে পারে চাচা। ঠিক আছে, ক দেখি আমার প্রেশার বাড়ে কিনা, নাকি মেশিন এনে শরীরে ফিট করে পরীক্ষা করা লাগবে নি? না না চাচা, মেশিন টেশিন কিছু লাগবে না। আমাদের হারান আছে না, ও নাকি টেলিভিশনের মধ্যে চান্স পায় গেছে। টেলিভিশনের মধ্যে চান্স পেয়ে গেছে মানে? টেলিভিশনের মধ্যে গান গাওয়ার চান্স পায় গেছে। এখন তুমি সেখানে গান গাবি আর লাখ লাখ টাকা কামাই করবি। আপনার জমা তো তুচ্ছ। সকলে কোয়া বলা করতেছিল
যে হারানের বাড়ি যে এই গ্রামে, সেই পরিচয় দিয়ে বলে আপনার ধন্য হওয়া লাগবে চাচা। আপনি যে হারানের সাথে আর কত কি কি করছেন সব কিন্তু হয়ে যাবে। সালাম আলাইকুম আসি। কি হলো ফুলের আম্মু, তুমি কোনো কথা করছো নাকি? কি করবো? ঢং করতেছ তাই না? ওসিলা করে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে। বন্ধু বান্ধব মিলে তো সিদ্ধান্ত নিয়ে ফেলাইছ, তাহলে আমার করার কি দরকার? কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। ঈশাবাই খুব করে চাচ্ছিল, আমি তাকে কইছি আমি কি পারবো? আমি হইলাম রিক্সা চালাতে চালাতে গান গাওয়া মানুষ, আমি কেমন করে স্কার্ট পাবো? তোমাকে টিভির মধ্যে গান গাওয়ার চান্স দিবি আব্বা? যদি স্কার্ট পাই তাহলে পরে টিভির ভিতর গান গাওয়ার চান্স দিবি। আর যদি 10 জনের ভিতর ঢুকতে পারি তাহলে পরে মেলার টাকা পাওয়া যাবে, উপহার পাওয়া যাবে, গাড়িও নাকি পাওয়া যাবে। আর তাছাড়া নাম ডাকতে হবি। নাম ডাক, গাড়ি, উপহার কিসের জন্য? কত কিছু তখন হবি। এখন কি আমার গাড়ি চিনা যাবি? দেখতো মা, তোর আম্মা কি কয়? আম্মা না কয় তুমি যাবে আব্বা। 10 জনের মধ্যে আসার পর আমাকে আর আম্মাকে নিয়ে যাওয়া লাগবে। আমি ঢাকার শহর দেখবো। দেখতে যাও। দেখতেছি তো, তাহলে আর চিন্তির কি আছে? রাজকন্যা তো অনুমতি দিয়ে দি। অল্প হলি নয় আমরা টান টুন দিয়ে জোগাড় করে দিবে পারতাম। কি কবি সবাই? আমি তো টাকা পয়সা নিয়ে চিন্তা করতেছি না রে, বুঝলো? টাকা পয়সা না থাকলেও জোগাড় যন্ত্র করা যায়। তাই নাকি? টাকা ছাড়া তোমার তাহলে কিসের এত চিনতে? আমি চিন্তা করতেছি হারানের বউ হারানের যাবার দিলি হয়। হারানের বউ যদি একবার বাগড়া দেয় তাহলে লক্ষ টাকা দিলেও তুই হারানে পাঠাবার পারবো না। আমার মনে হয় না যে হারানের বউ বাগড়া দিবে। স্কার্ট পাড়ি তো টাকারই লাভ। হারান আসে নাকি? হাতেও সময় নেই, আর মাত্র 2 দিন। নামটাও লেখান লাগবে। ও ভাবি, হারান কই? কামে গেছে নাই? কামে তো যায় নাই ভাবি, ওর কাছে তো কোনো গাড়ি টাড়ি নেই। আমি যে কথাটা কবে আছি সে কথাটা কয়ে চলে যাই। শুনলাম যে হারান নাকি কোনে নাম টাম লেহাবের যাচ্ছে, তুমি জানো নাকি কিছু? হয় কিসের জানি প্রতিযোগিতা, স্কার্ট না কি জানি কয়। তুমি কি তাক শুনে যাবে দিচ্ছ ভাবি? আমার না জানি দেওয়ার তো কিছু নাই ভাই, খালি আমি কে গ্রামের সকলে চাচ্ছে সে যাই, এটাতে একটু অংশ নি। যারা চাচ্ছে তারা তো তোমার ঘরে কেউ ভালো চায় না ভাবি। তুমি তো জানো না যে এই কামে যারা যায় যায় নামটাম কামায় স্টার হয়ে যাওয়ার পরে তা করে তো মাথা খারাপ হয়ে যায়। শহরে যে নায়িকা টাইকা আছে না, দেহে মাথা বিগড়ে যায়। দেখা গেল যে অনেক সুন্দরী নায়িকা দেহে বিয়ে শাদী করলো, তোমার ঘরে আর খোঁজ খবরই নিল না। তাই কই কি গরিবের কোল ঘোরা রোগ ভালো না ভাবি, আপনি ঠেকাও। আমার কোয়া কইলাম আর কত মানুষের উপকার করবো। যাক, তোর বউ তাহলে বাগড়া দেয় নাই। আমি তো এটা নিয়ে খুবই টেনশন করতেছিলাম যে তোর বউ আমার যাবার দেখি না। বউ যাইবে দিল্লি পরে কি হবে ঈশাবাই? মনে হয় যাওয়া হবি না। এত টাকা কোনে পাবো? সেই চিন্তাও আমি এখন করে রাখেছি। শোনাক, তুমি কি বুদ্ধি দিচ্ছ ঈশাবাই? খারাপ কোনো বুদ্ধি তো দিই নাই, সহজ বুদ্ধি। না না, এই কাম করা যাবে না। লোকজন টের পালি পরে কি কবি না? লোকজন কোনো কথা কর চান্সই পাবি। তুই যদি চান্স খান পাওয়া যাস তাহলে মানুষজন আনন্দে তোরে মাথায় নিয়ে নাচতে নাচতে সব কথা মিলে যাবে। শোন, এরকম 2টা 4টা স্টোরি পাওয়া যাবে। আর তুই যদি স্কার্ট খান পায়া স্টার হয়ে যাস রে শোনা, তখন এই গল্পখানে কিন্তু করে কর্মত একটা স্টোরি হবে। সুতরাং দ্বিধাদ্বন্দ্বে না বুঝে যা কইছি সেটা কর। তারপরেও কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে
অন্তরে পীড়িতির আগুন ধরাইলা, কি দিয়া মন কাড়িলা। ও বন্ধুরে অন্তরে পীড়িতির আগুন ধরাইলা।
সন্তান তারা এইভাবে নির্যাতন করা হচ্ছে কি জন্য? এটা তো আমরা সহ্য করবো না। তোমাক তোমাক সহ্য করবার করছে কিনা? এখানে একটা রিক্সা চোরকে শায়েস্তা করা হচ্ছে। কিটা রিক্সা চোর? এই যে হারান হচ্ছে চাচার রিক্সাটা নিয়ে যা চুরি করে বেচছে, রাজশাহী গেছিল এসকাট আনবেন, তারপরে আজকে সকালে স্টেশনে নামেছে, ওরা খপ করে ধরে নিয়েছে, পিঠ পোড়া করে বাইরে রাখা হয়েছে। না চাচা, মিথ্যা কথা। হারান রিক্সা চুরি করে নাই, আমি তার সাক্ষী। ইয়েস কার্ডের পরীক্ষা দিতে যাওয়ার মতো হারানের কাছে টাকা ছিল না। আমি তার এই বুদ্ধিটা দিচ্ছিলাম। হারান রিক্সাটা বেচে একটা মহৎ কাজে গেছিল। স্টার হওয়ার পর এই হারান সেই টাকা ফেরত দিবি, আমি কথা দিচ্ছি। তুমি কথা দিয়ে কিনা? তুমি কথা দিয়ে কিনা? চোরের তালিদার হয়েছে তাই না? হ্যাঁ, খানা খানে মস্তানি না করে যাও করছি। মাস্তানি কনার যাই কন, আমাদের গ্রামের কৃতি সন্তান রে আমরা মুক্ত না করে যাব না। কবার পারেন এটা আমাকে জনগণের দাবি। কিরে ইয়েস কার্ডে উইন হয়ে সে আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করাইছে। টাকা হলে আপনি হাজার খানেক রিক্সা কিনবার পারেন, কিন্তু কোটি টাকা দেওয়া হলেও এইরকম একটা কৃতি সন্তান আইনে দেওয়া পারবেন? চাচা, আপনাকে আমি কইছিলাম না যে পাবলিক সেন্টিমেন্ট হারানের পক্ষে আছে। বড় ধরনের ঝামেলা হওয়ার আগেই ওইটাকে ছেড়ে দেন। আরে ও যদি স্টার হয়ে যায়, ইয়েস কার্ড পাওয়া যায়, তাহলে আপনার কিস্তির টাকা, সপ্তাহের টাকা সব পাওয়া যাবে নি, আবার রিক্সাও কিনে নিয়ে যাওয়া যাবে নি। ছেড়ে দেন। ঠিক আছে, তোমরা সকলে যখন করছো তোকে ছাড়ি দিলাম, কিন্তু আমার রিক্সার দাবি কিন্তু আমি ছাড়ি নাই। সঙ্গে 1 সপ্তাহ জমার টাকাও। ওই বান্দর কল কল বান্দর। হারান তোর ইয়েস কার্ড খান বার কর, জনগণ দেখু বার কর। কি হলো বার কর? আমি কোনো ইয়েস কার্ড পাইনি এসে ভাই, আমি ফেল করেছি।